কোনো ভারত নেয়নি দখল করি। এই যে মানুষ কইতেছে বলে 62 কিলোমিটার দখল করছে ভারত, কিন্তু এটা সব ভুয়া। দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য এই ধরনের বক্তৃতা দিচ্ছে ভারত। কে যে ছড়াইছে 62 কিলোমিটার বলে এখানে দখল করছে, আমরা তো এটা জানি না, আমরা এটা গুজব দেখতেছি। বিজিবির উপরে ভরসা রাখেন। দেশের প্রত্যেকটি ইঞ্চি জমি আমাদের কাছে আমানত স্বরূপ। তো বর্ডার সুরক্ষিত আছে। ভারত কেন নিবি? আমার বাংলাদেশের জমি, ভুট্টি আবাদ করি, ধান আবাদ করি, আমরা খাই। কোনো ভারত নেয়নি দখল করি। এই যে মানুষ কইতেছে বলে 62 কিলোমিটার দখল করছে ভারত, কিন্তু এটা সব ভুয়া। আর বিজেপি সবসময় আমাদের পাহারা দেয়, বিজেপি সবসময় বর্ডার দেখি আমরা আমরা কড়া পাহারা দিতেছে আর কি। বিজেপি ওরা খুব ভালোভাবে পাহারা দেয়, কোনো সমস্যা হয় না আমাদের। ভারতের বিএসএফ আছে পাশে, আমার বাংলাদেশের বিজিবি পাশে টহল করতেছে সবসময়। আমরা কোনো ঝামেলা দেখতে পেরেছি না, আবার সাথে আমরা করতেছি মোটামুটি করি আনি, এখানে কোনো ঝামেলাই নাই। আর কে যে ছড়াইছে 62 কিলোমিটার বলে এখানে দখল করছে, আমরা তো এটা জানি না, আমরা এটা গুজব দেখতেছি। এটা গুজব ছড়াইতেছে। অন্য অন্য দিক দিয়ে হয়তো ঝামেলা হইতে পারে, আমার বর্ডারে এখনো কোনো ঝামেলা হয় নাই, এ পর্যন্ত দেখিও নাই, আশা করি দেখবো না। আমাদের বিজিবি সবসময় টহলরত অবস্থায় থাকেন এবং তারা তাদের দায়িত্ব বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সীমান্ত অটুট রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখে। সামনে নির্বাচন, এটা দেশকে অস্থিতিশীল করার জন্য যে এই ধরনের একটা গুজব বা ইন্দিয়ালা ছড়াবে, এটা মিথ্যা বানোয়াট। এটা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য এই ধরনের বক্তৃতা দিচ্ছে ভারত। আমরা অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এই রাষ্ট্রের মধ্যে কারো হস্তক্ষেপ আমরা কাম্য করি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি নিউজটা খুব ভাইরাল হয়েছে এবং সম্প্রতি সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে আমাদের পার্শ্ববর্তী দেশের যে সেনাবাহিনী আছে তারা নাকি আমাদের লালমনিরহাট জেলার 62 কিলোমিটার অংশ দখল করে নিয়েছে। তো আমি এটাকে স্পষ্টভাবে বলতে চাই, এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন এবং বানোয়াট খবর, যার মূল লক্ষ্য হচ্ছে গিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা। এটা কোনো সত্যতা নেই। আমরা বিজিবি আমরা সীমান্তে দায়িত্ব পালন করছি। এখানে বলা হয়েছে যে বিজিবি নাকি উইথড্র করে দিয়েছে। এটা খুবই হাস্যকর একটা বিষয়। আমরা আমাদের সীমান্তে সঠিকভাবে সুন্দরভাবে 24 ঘন্টা দায়িত্ব পালন করে যাচ্ছি। ডেফিনেটলি আমরা যদি দেখি যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি ব্যক্তি এই ভিডিওটা ছড়িয়েছেন, তিনি একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই করছেন। যে উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে দেশে যে একটা স্থিতিশীল পরিস্থিতি রয়েছে সেটাকে অস্থিতিশীল করে তোলা। বিশেষ করে সীমান্ত একটা স্পর্শকাতর বিষয়, এখানে দুটি দেশ সম্পর্কযুক্ত, সে জায়গাটাকে অহেতুক অস্থিতিশীল করাটাই হচ্ছে কি তার মেইন উদ্দেশ্য। তো আমরা সেটা আরো গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে তার যে মূল উদ্দেশ্য, এর গভীরে যদি আরো কোনো কিছু থাকে সেটা বের করার চেষ্টা করছি। আমার প্রিয় দেশবাসীর প্রতি একটাই অনুরোধ থাকবে, আপনারা বিজিবির উপরে ভরসা রাখেন। দেশের প্রত্যেকটি ইঞ্চি জমি আমাদের কাছে আমানত স্বরূপ। সেই জমি রক্ষা করার জন্য আমাদের বিজিবির দেশপ্রেমিক সদস্যরা 24 ঘন্টা রাত দিন নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তো বর্ডার সুরক্ষিত আছে, তো অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমাদের দেশ সুরক্ষিত আছে, এটাই বলতে চাই। সীমান্তবাসীর উদ্দেশ্যে একটাই কথা যে বিজিবিকে সহযোগিতা করেন। আপনাদের সহযোগিতা এবং তথ্য ছাড়া আমরা সবসময় পাশে ছিলেন এবং ভবিষ্যতে সীমান্তবাসী আমাদের পাশে